राधे राधे। ओम नमो श्री भगवते वासुदेवाय। ओम श्री परमात्मने नमः। गुरु कृपा ही केवलम ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपदम মন্ত্রমূলং গুরু বাক্যং মোক্ষমূলং গুরু কৃপা। শ্রী চরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ গীতা সাধক সঞ্জীবনীর পঞ্চম অধ্যায়ের 20 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছে। জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায়, শ্লোক সংখ্যা 20। আগের শ্লোকে যে স্থিতির বর্ণনা হয়েছে সেটি প্রাপ্তির সাধন ও সিদ্ধের লক্ষণগুলি পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। শ্রী ভগবান বলছেন, যিনি প্রিয় লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় প্রাপ্ত হয়েও উদ্বিগ্ন হন না, সেই স্থির বুদ্ধি সম্পন্ন মূঢ়তারহিত ব্রহ্মবিদ ব্যক্তি ব্রহ্মে স্থিত থাকেন। ব্যাখ্যা। শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি সিদ্ধান্ত সম্প্রদায় শাস্ত্র ইত্যাদির অনুকূল প্রাণী বস্তু ঘটনা পরিস্থিতি ইত্যাদি লাভ করাকেই প্রিয় লাভ করা বলে। শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি সিদ্ধান্ত সম্প্রদায় শাস্ত্র ইত্যাদি প্রতিকূল প্রাণী পদার্থ ঘটনা পরিস্থিতি ইত্যাদি প্রাপ্তিকে অপ্রিয় প্রাপ্তি বোঝায়। প্রিয় বা অপ্রিয় প্রাপ্তিতেও সাধকের অন্তরে আনন্দ বা দুঃখ হওয়া উচিত নয়। এই স্থানে প্রিয় এবং অপ্রিয় প্রাপ্তির অর্থ এই নয় যে সাধকের হৃদয়ে অনুকূল বা প্রতিকূল প্রাণী বা বস্তুর প্রতি আকর্ষণ বা বিদ্বেষ আছে, বরং ওইসব প্রাণী বা বস্তুর প্রাপ্তি জ্ঞানকেই প্রিয় এবং অপ্রিয় প্রাপ্তি বলা হয়েছে। প্রিয় বা অপ্রিয় প্রাপ্তি বা অপ্রাপ্তির জ্ঞান হওয়া দোষের নয়, হৃদয়ে এগুলির প্রাপ্তি বা অপ্রাপ্তির প্রভাব পড়া অর্থাৎ আনন্দ বা দুঃখের বিকার হওয়াই দোষের। প্রিয় বা অপ্রিয়ের জ্ঞান অন্তঃকরণে হয়, যা আনন্দিত বা উদ্বিগ্ন হয় কর্তা। অহংভাবে মোহগ্রস্ত অন্তঃকরণ সম্পন্ন পুরুষ প্রকৃতির কার্যকরণাদি নিয়ে আমি কর্তা এইরূপ মনে করে এবং আনন্দিত বা উদ্বিগ্ন হতে থাকে। কিন্তু যার মোহ অবসারিত হয়েছে, যিনি তত্ত্ববেত্তা, গুণী গুণে আবর্তিত হচ্ছে, এইরূপ জেনে তিনি নিজের মধ্যে প্রকৃত অকৃত্য অনুভব করেন। স্বরূপে আনন্দিত বা উদ্বিগ্ন হওয়া অসম্ভব। স্বরূপের জ্ঞান স্বয়ংের দ্বারাই স্বয়ংই হয়ে থাকে, এতে জ্ঞাতা বা জ্ঞেয়র ভাব থাকে না। এই জ্ঞান করণ নিরপেক্ষ হয়, অর্থাৎ এতে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি কোনো করণের প্রয়োজন নেই, কোনো করণের প্রয়োজন হয় না। করণ দ্বারা লব্ধ জ্ঞান সন্দেহরহিত বা স্থিত হয় না, তাই সেটিকে স্বল্প জ্ঞান বলা হয়। কিন্তু স্বয়ংের জ্ঞান স্বয়ংের দ্বারা হওয়ায় এতে কোনো পরিবর্তন বা সন্দেহ আসে না। যে মহাপুরুষের এইরূপ করণ নিরপেক্ষ জ্ঞানের অনুভূতি হয়েছে, তার বুদ্ধিতে এই জ্ঞান এতই স্থির থাকে যে এতে কখনো বিকল্প ভাব, সন্দিগ্ধতা, বিপরীত চিন্তা, অসম্ভাবনা ইত্যাদি আসেই না। সেই জন্য একে স্থির বুদ্ধি বলা হয়। পরমাত্মা তত্ত্ব সর্বদা সর্বত্র বিরাজমান, তাকে যথার্থ রূপে অনুভব না করা এবং যার মধ্যে স্বতন্ত্র সত্তা নেই, সেই উৎপত্তি ও বিনাশশীল জগৎ সংসারকে সত্য বলে মনে করা, এরূপ মূঢ়তা সাধারণ মানুষে বিদ্যমান। এই মূঢ়তা যার মধ্যে থেকে সম্পূর্ণভাবে অপসারিত হচ্ছে, এই স্থানে তাকে অসমমূঢ় বলা হয়েছে। পরমাত্মা হতে পৃথক হয়ে পরমাত্মার অনুভব হয় না।
পরমাত্মার অনুভব হলে অনুভবিতা, অনুভব এবং অনুভাব্য এই ত্রিপুটি থাকে না, বরং ত্রিপুটি রহিত অনুভব মাত্রই অর্থাৎ জ্ঞান মাত্রই থাকে। প্রকৃতপক্ষে ব্রহ্মকে কে জানেন? এটি বলা সম্ভব নয়, কারণ ব্রহ্মকে যিনি জানেন তিনি ব্রহ্মের সঙ্গেই অভিন্ন হয়ে যান। সেই জন্য তিনি নিজেকে ব্রহ্মবিদ বলে মনে করেন না, অর্থাৎ তার মধ্যে আমি ব্রহ্মকে জানি এই অহংকার থাকে না। বাস্তবে সমস্ত প্রাণী তত্ত্বত সর্বক্ষণই ব্রহ্মে অবস্থিত, কিন্তু ভ্রমক্রমে নিজ স্থিতি শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদিতে মেনে নেওয়ার ফলে মানুষ ব্রহ্মে নিজ স্বাভাবিক স্থিতি অনুভব করতে পারেন। যাদের ব্রহ্মে আপন স্বাভাবিক স্থিতি অনুভূত হয়েছে, তবুও ব্রহ্মের স্থিতি কিন্তু সেই প্রকারে নয়, কারণ ব্রহ্ম অনুভব হলেও সর্বত্র এক ব্রহ্মই অনুভব হয়, তাতে অন্য কিছুর পৃথক সত্তাই থাকে না। যতক্ষণ কেউ ব্রহ্মতেই নিজের স্থিতি মেনে নেয় ততক্ষণ বিভেদ থাকে, ব্রহ্মের প্রকৃত অনুভূতিতে ঘাটতি থাকে। সুষুপ্তি এবং মূর্ছায় মানুষের শরীর হতে অজান্তে সম্বন্ধ বিচ্ছেদ হয়, অর্থাৎ মন অবিদ্যায় লীন হয়। তাই এই অবস্থায় মানুষের প্রিয় এবং অপ্রিয়ের শারীরিক কষ্ট ইত্যাদির কোনো কিছু জ্ঞান তার থাকে না। কিন্তু জীবনমুক্ত মহাপুরুষদের সজ্ঞানেই শরীরের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ হয়। তাই তার প্রিয় অপ্রিয় শারীরিক কষ্ট ইত্যাদির জ্ঞান থাকলেও ব্রহ্মকে জানা এবং তাতে স্থিত হওয়া উভয়ই এক। রাধে রাধে।